নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। গুড ইভিনিং সকলকে। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আমরা যাচ্ছি নিন্নির স্কুলে। নিন্নির একটা প্লে আছে, একটা ক্যারেক্টারেও পার্টিসিপেট করেছে, তো সেই শোটা দেখতে যাচ্ছি। জানি না কতদূর ভিডিও করতে পারবো। কালকেও হয়েছিল শোটা, দুদিন পারফর্ম করতে হচ্ছে, কারণ ওদের ক্যাফেটেরিয়াতে হচ্ছে, ক্যাপাসিটিতে কোলাবে না লোকের, তার জন্য দুদিন ধরে পারফর্ম করছে। কালকে যেতে পারিনি, কালকে 3 দিন সুইমিং ছিল, আর আজকে ফ্রাইডে কিছু নেই, তাই দুজনেই যাচ্ছি। 3 দিন স্কুল থেকে আসলো। কালকে ওর অলিম্পিয়াড আছে, সায়েন্স অলিম্পিয়াডের কম্পিটিশন একটা, রিজিওনালটা আছে। রিজিওনালটা ওটা একটু বেশি ইম্পর্টেন্ট ওর জন্য। তো পড়বে বললে, জানি না কতদূর পড়বে একা একা। ফাঁকি মারবে, যেই এসে দেখবে তখন দেখবে পড়তে বসেছে। তোমাদের একটা খবর দেওয়া হয়নি, ওটা পরশু দিনই এলো। পরশু দিন সোমবার আর মঙ্গলবার, যে এর আগের যে ব্লগটা তোমরা দেখেছো 3 দিন মিউজিক এক্সামের, ও দুটোতেই সুপিরিয়র পেয়েছে, পিয়ানোতেও আর ভায়োলিন। এটা প্রথম বছর ছিল ভায়োলিনেও। তো পিয়ানোতে যেহেতু 3 বছর হয়ে গেল, তাই তো সুপিরিয়র, তা কি হবে এখন? ওর ওই একটা ওদের যখন ওই একটা ফাংশন হয় না ওদের, হ্যাঁ, তখন ওইটাতে তিন্নিকে এবার একটা ওই ট্রফি দেবে, মানে কনজিকিউটিভ 3 ইয়ার্স পেলে সুপিরিয়র, তাহলে আর কি ওটা দেয় বাচ্চাদের। তো ওই জন্য সে খুবই খুশি, আর খুশি হলেই তার একটাই যে আবদার, পান্ডা কিনা। সে পান্ডা এক্সপ্রেসে খাবে, তাকে আবার খাওয়াতে হবে। মানে চাইনিজ ফুডের দেখলেও কেমন যেন পাগল হয়ে যায়। হ্যাঁ, কি ভিড়। অলরেডি দেখছি গাড়ি ফাড়ি এসে গেছে। পার্কিং ওইদিকে গিয়ে দেখি, চলো পাওয়া যায় যদি ভালো সামনে। হ্যাঁ, কত লোক অলরেডি জমে গেছে। এখন 5:30 বাজে। কত জমে গেছেন এর মধ্যে। আমরা তো জেনারেল। এখানে সব পাবলিক স্কুলগুলোতে এত সুন্দর সুন্দর ক্লাব থাকে যে বাচ্চারা ছোটোবেলা থেকেই পড়াশোনার সাথে সাথে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পারদর্শী হয়ে পড়ে। এই যেমনই ধরো না, আর্টস অ্যান্ড পারফরমেন্স, যার মধ্যে আর্ট ক্লাব আর ড্রামা ক্লাব আছে। আর আজ সেই ওদের ড্রামা ক্লাবের শো আছে। শোয়ের নাম ফাইন্ডিং নেমো। অনেকেই জানবে হয়তো, ছোট্ট একটা মাছের গল্প। গত বছর অক্টোবর মাস থেকেই অডিশন শুরু হয়েছিল, তারপর চললো অনেক অনেক প্র্যাকটিস, আর আজ সেই ফাইনাল ডে। কিন্তু খারাপ খবর এটাই যে শোতে কোনো প্রকার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তবে শো শেষ হয়ে যাওয়ার পর যত খুশি তুমি ফটো বা ভিডিও তুলতে পারো টিচার বা বন্ধুদের সাথে। গত বছরও নিন্নি উইলি ওয়াঙ্কা শোতে পার্টিসিপেট করেছিল, কিন্তু পারফর্ম করতে পারেনি, কারণ সেই সপ্তাহে ইন্ডিয়া যেতে হয়েছিল ঠাকুমার কাজের জন্য। তাই ও খুব এক্সাইটেড এবছর স্টেজে পারফর্ম করার জন্য। ওই যে তোমাদের নিন্নি, ডান দিক থেকে 3 নম্বরে হলুদ কার্ডিগান পরে পনিটেল বাঁধা মেয়েটি। আর মেকআপ, হেয়ারস্টাইল এই সব কিছু করেছে অন্যান্য টিচাররা আর অনেক প্যারেন্টস যারা এই স্কুলে ভলেন্টিয়ারিং করে। কি যে অপূর্ব লাগলো শোটা। তারপর কস্টিউমগুলো ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করে সেট করা। আর এই যে 3 জনকে দেখতে পাচ্ছ, এরাই মেইন ক্যারেক্টার, শেলডন, নিমো আর ডোরি। কি সুন্দর ডায়লগ ডেলিভারি। আর এমন নয় যে আগে থেকে রেকর্ডিং করা লিপসিং করছে, অন স্পট ডায়লগ বলছে। All of my lovely cast, if you could come up on stage and take a seat, that would be wonderful. Come on up. শুধু যে ডায়লগ বলছে তাও নয়, কিন্তু সাথে সাথে গান করলো, নাচ করলো, স্টেজ থেকে বারবার নামছে উঠছে। কি স্বতঃস্ফূর্ততা, কি সুন্দর করে প্র্যাকটিস করেছেন টিচার, ওদের নতুন মিউজিক টিচার মিস বান্টা, সেটাই ভাবছি। আর ইনি হচ্ছেন ওদের পুরনো মিউজিক টিচার মিস হারমান। ওনার এবছর বিয়ে হলো, তাই সেই সূত্রে ওনাকে অন্য জায়গায় শিফট করতে হয়েছে। আর ওদের প্লে দেখতেই আজ এসেছেন, কারণ উনি ওনার পুরনো স্টুডেন্টদের খুব ভালোবাসেন। আর বাচ্চারাও কেমন করে ছেঁকে ধরেছে দেখতেই পেলে। আর নিন্নিও মিস হারমান বলতে অজ্ঞান ছিল। আর ইনি হলেন ওদের নতুন মিউজিক টিচার মিস বান্টা। এখানে টিচারদের সাথে স্টুডেন্টদের সম্পর্কটা দেখার মতন, এত ফ্রেন্ডলি। অনেক বাচ্চা তো তাদের মা বাবার সঙ্গে এত ফ্রি না যতটা টিচারদের সাথে হয়। যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা। তাড়াতাড়ি হয়ে গেল সব, তবে তোমাদের শোটা দেখাতে পারলে আরও ভালো লাগতো ব্যাপারটা। প্রোগ্রাম শেষ হলো,
7টা বাজে, দারুণ মিউজিক্যাল প্রোগ্রাম হলো। হ্যাঁ, খুবই ভালো হয়েছে, খুব ভালো পারফর্ম করেছে। অনেক বাচ্চা ইনভলভ ছিল, বল ছোট? কতজন হবে? প্রায় 40 জনের উপর না রে? 50 মতো। প্রচুর, কিন্তু খুব সুন্দর, খুব মানে প্রত্যেকটা Organized. হ্যাঁ বেশ অর্গানাইজ ভাবে করেছে। প্রত্যেকটা বাচ্চা কি সুন্দর, মানে Synchronizationটা পুরো ভালো ছিল। মানে ওই রকম নয় যে রেকর্ডিং চালিয়ে দিয়েছে, না। পুরো নিজেরা মুখে মুখে বলছে, গাইছে, নাচ করছে, হ্যাঁ, সব কিছু খুবই করছে। খুবই সুন্দর। মানে অনেকদিন পর কিন্তু বেশ ভালো একটা প্লে দারুণ, দেখলাম দারুণ তোদের, program মিউজিক্যাল এটা। প্লে, বুঝলি ছোট? আগের বারে আমার মনে নেই দেখেছিলাম কিনা, বাট আগের বারটা আমরা তো মিস করেছিলাম, সেবারে ঠাম্মির ইয়ের জন্য বোধহয় ছিলি না, তো করতে পারিস নি। তো এইবারটা সত্যিকারের ভালো লাগলো, দারুণ লাগলো। ভাগ্যিস পারফর্ম করেছিস, নাহলে বুঝতে পারতাম না দেখতে আসতে আমরা। পারতাম না। চলো চলো ঠিক আছে, টাটা করে দাও। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। এখন জাস্ট অন করলাম একটা জিনিস বলার জন্য। আজকে তিন্নির এখানে অরল্যান্ডো সায়েন্সের রিজিওনাল সায়েন্স অলিম্পিয়াডের কম্পিটিশন আছে। যাওয়ার সময় একদমই মনে ছিল না, তুলতে ভুলে গেছি অত তাড়াহুড়োতে। তো ও বললো, এমনি মেসেজ করে জানালো যে হয়ে গেছে ওর, ওদের অ্যাওয়ার্ড সেরিমনি স্টার্ট হবে। তো আমি কিছুক্ষণ পরে ওকে আনতে যাব, দেখি কীরকম করে রিজিওনাল কম্পিটিশানে। আর এদিকে দেখো একটা জিনিস দেখাচ্ছি, আকাশটা কি অপূর্ব লাগছে, অপূর্ব, সবসময় অপূর্ব। মানে বিকেল হলেই এখানে গোধূলি লগ্নে দারুণ লাগে দেখতে চারদিকটা। তিন্নিদের রিজিওনাল সায়েন্স অলিম্পিয়াডটা এখানে আমাদের পাশের কাউন্টি, যেটা ওসিওলার হাই স্কুলে হচ্ছে। তো ওর মোটামুটি হয়ে এসছে বললো, তো এখন ওকে নিতে যাচ্ছি। এই যে স্কুলটা দেখতে পাবে, তো পিছনে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে স্কুলটা। তো ওর হয়ে গেছে, দেখি ওকে নিয়ে আসি। যেখানে ছেড়েছিলাম সকালবেলা সেখান থেকে নিয়ে আসতে। কেমন করলো কে জানে মেয়েটা। আমার মাটা, বড় মাটা কেমন হয়েছে রে? ভালো। কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটা কটা মেডেল পেয়েছে? আবার 3টে? কিসের জন্য এটা? এটা অ্যানাটমি ডিজিজ আর হেরিডিটি অপারেটর সার্টিফিকেট। সেকেন্ড, ফার্স্ট কে হলো? ভালো করেছিস। তোর পেলি এতগুলো? তো এরপরে কি হবে? এরপরে স্টেটসে যাব। স্টেটসে আর কোথায় নিয়ে যাবে রে? টম্পার ইউনিভার্সিটিতে। ও আচ্ছা, সেই আচ্ছা সাউথ ফ্লোরিডার যেটা। ওকে ওকে ওকে। কেমন লাগছে তিন্নি? যদি না পেতি তাহলে কেমন লাগতো? চল, আবার কিছু খাবি নাকি? কি? হ্যাঁ আমি জানি, আমাকে দেখলেই তোর খিদে পেয়ে যায়। জাস্ট বেরোলো, বেরিয়েই গাড়িতে উঠে, বাবা এত ভালো করেছি, এবার আমাকে খাওয়াতে নিয়ে চলো। কোথায়? না এই যে পান্ডা এক্সপ্রেস। চলো এ খাইয়ে নিয়ে যাই, নাহলে আবার আর ভালো করে আবার পড়াশোনা করবি না। ঠিক আছে চলো, পান্ডা এক্সপ্রেস নিয়ে বেরিয়ে যাবো। ছোটো ফকটে একটা খেয়ে নেবে, বল কিছুই করলো না, ছোটো আবার রিকোয়ারমেন্ট আমারও নিয়ে এসো। তিন্নিকে দিয়ে কাজ করানোর বা ভালো রেজাল্ট বার করানোর একটাই উপায়, এটা করে দে, তাহলে পান্ডা খাওয়াবো। ব্যাস, ওকে আর দেখে কে। গুড মর্নিং। আজকে 8ই মার্চ, আর আজকে উঠে না উঠেই একটা কাজের শুরু। কাজটা কি? তোমার ডে লাইট সেভিং শুরু হলো। 1 ঘন্টা আমরা হারালাম। সকালে উঠেছি 8টা, কিন্তু ঘড়িতে দেখছি 9টা। এই এখন এই যে এই ঘড়িতে বাজে হচ্ছে 10টা 12, 1 ঘন্টা কেটে গেল। আর এই যে এখানে বাজে হচ্ছে 9টা 10। সব অ্যানালগ এখন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সকালের এই এক কাজ, সব ঘড়ি এখন চেঞ্জ। মাইক্রোওয়েভ, তারপরে তোমার ওভেন, ওদের মোবাইল ফোবাইলগুলো বেশ ভালো, অটোমেটিক হয়ে যায়, স্মার্ট ইলেকট্রনিক। হ্যাঁ, এখন সব এই অ্যানালগ গুলোকে বসে বসে চেঞ্জ করে। এখন একদিন, আজকে আর কালকে একটু কষ্ট হবে ঘুম থেকে ওঠা, মানে 1 ঘন্টাটা হারানো বেশ চাপেরই ব্যাপার। হ্যাঁ, এটা রাত্রির 1টা-2টোর সময় হয়। কালকে আমি খেয়ালও করিনি, আমরা তো জেগেই ছিলাম, সিনেমা দেখছিলাম, খেয়ালই করা হয়নি। ঠিক আছে চলো, এখন আমাদের ঘড়ি আগে চেঞ্জ করি, কাজের কাজ করি। ঠিক আছে, টাটা। ইউএসএ সহ আরও বেশ কিছু দেশে এই ডে লাইট সেভিংটা চলবে 1 নভেম্বর পর্যন্ত।
তারপর থেকে আবার সেই হারানো 1 ঘন্টা আমরা ফিরে পাবো। কি অদ্ভুত, তাই না? তো এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।